বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি যে জায়গায় যাচ্ছি আপনারা আমার সঙ্গে চলুন। আমি আছি কৃষ্ণনগর লোকালে। এখন ঘড়িতে প্রায় 7টা মতন বাজে। আমি এখন যাচ্ছি কল্যাণী। এই যে কল্যাণী এখনো আসেনি, এটা হচ্ছে কাঁচরাপাড়া রেল মাঠ। দেখতে পাচ্ছেন এখন কাঁচরাপাড়া স্টেশন আসছে। এই কৃষ্ণনগর লোকালে আমি রয়েছি। দেখতে দেখতে কাঁচরাপাড়া স্টেশন চলে আসছে। কাঁচরাপাড়া কারখানা গেট, তবে এখানে ট্রেন দাঁড়ায় না। কাঁচরাপাড়া পার হয়ে গেছে, এবার কল্যাণীর দিকে আমরা যাচ্ছি। দেখুন প্রাকৃতিক শোভা, এখানে কি সুন্দর গাছপালায় পুরো ভরা। আর ওই যে দূর থেকে যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, এটা কিন্তু কল্যাণী হাই রোড। ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কল্যাণী হাই রোড, এটা ডাইরেক্ট কল্যাণীতে গিয়ে মিশেছে। আর এই সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা কাঁচরাপাড়া রাস্তা। কাঁচরাপাড়া স্টেশন আসছে এখন। দেখতে দেখতে কাঁচরাপাড়া স্টেশন আমরা পার হয়ে গেলাম। এখানে দেখুন কি সুন্দর সবুজায়নে পুরো ভর্তি, সুন্দর গাছপালা। রেল লাইনের দুই ধারে জায়গাটাকে কিন্তু সুন্দর শান্ত শ্যামল করে রেখে দিয়েছে। শস্য শ্যামলা, সবুজায়ন কিন্তু এখানে কি সুন্দর রয়েছে। যত আমরা গ্রামের দিকে যেতে থাকবো ততই দেখতে পাবো যে সেই সুন্দর পরিসর দেখতে পাবো, সবুজের পরিসর। যত কল্যাণীর দিকে এখন এগোচ্ছে দেখুন চারদিকেই শুধু সবুজায়ন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখাই সুন্দর চারদিকে সবুজ দেখুন। কল্যাণীতে ঢুকতে গেলে এই যে যেই জায়গাটা, কল্যাণীতে ঢুকতে গেলে এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে একটা পলাশ ফুলের গাছ রয়েছে। এই দেখুন সেই কল্যাণী হাই রোডটা যেটা দেখাচ্ছিলাম তখন আপনাদেরকে, সেটাই এখন কিন্তু এইটা কল্যাণীতে গিয়ে মিশছে। দেখতে পাচ্ছেন এই যে কল্যাণী হাই রোড, এইটা এখান থেকে কিন্তু ব্যান্ডেলও চলে যাওয়া যায়। ব্যান্ডেলে এই রাস্তা দিয়ে গেলেই হংসেশ্বরী মন্দিরও চলে যেতে পারবেন আপনারা। দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। দেখতে দেখতে দেখুন কল্যাণী স্টেশন চলে আসছে।
কল্যাণী প্রেমিসের মধ্যে আমরা ঢুকে পড়েছি। খুব সুন্দর দেখুন পলাশ ফুল ফুটে রয়েছে। লাল হয়ে রয়েছে পলাশ ফুল গাছে। এখানে একটা ফুল গাছ, তার পিছনে আবার পলাশ গাছ। এই যে রাস্তার লাইনটা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, এই লাইনটা হলো কল্যাণী সীমান্ত। এই লাইনটাই যে দেখেছে 4 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে যে ট্রেনগুলো কল্যাণী সীমান্ত লোকাল এই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা চলে গিয়ে কল্যাণী সীমান্তে চলে যায়। 4টে স্টেশন পরই কল্যাণী সীমান্ত। আর বর্তমানে আমরা যে এখন যেখানে যাচ্ছে কৃষ্ণনগর লোকাল, সেটা কৃষ্ণনগর অবধি যাবে, কিন্তু এখন কল্যাণী স্টেশনে এটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কল্যাণী স্টেশন চলে আসলাম। ফোন করলাম এসছে। আমি এখন উঠে পড়েছি ম্যাজিক গাড়িতে। এই ম্যাজিক গাড়িতে করে যে দেখুন কল্যাণী স্টেশন দেখতে পাচ্ছেন, আর এদিকে হচ্ছে এমস। এখন এমসের উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়িতে করে। গাড়িতে ভাড়া নেয় 15 টাকা। দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি, এটা ওই দিকে দেখুন কল্যাণী স্টেশন দেখা যাচ্ছে। আর এইদিকে হলো এমস। কল্যাণী স্টেশনকে যদি কল্যাণীর দিকে কল্যাণী থেকে কৃষ্ণনগরের দিকে যদি তাকান, তার থেকে ঠিক ডান দিকে যে ব্রিজটা উঠে নেমে এসছে তার সামনেই কিন্তু এই কল্যাণী এমসে যাওয়ার জন্য ম্যাজিক গাড়ি বা অটোগুলো থাকে। আপনারা ওনাদের সঙ্গে কথা বলে ঠিক করে নিতে পারেন যে কীভাবে যাবেন না যাবেন। যাই হোক দেখুন এই রাস্তাটা একটু ভাঙাচোরা। পাশ দিয়েই রেল স্টেশন মানে রেল লাইন যাচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর লালগোলা এই লাইন দিয়ে যাওয়া যায়। দেখুন রাস্তাঘাট খুব সুন্দর। কল্যাণী এমসের কাছাকাছি চলে এসেছি। দেখা যাচ্ছে দূরে কল্যাণী এমস। ঢুকে গেছি এখন এমসে। দেখুন এমস দেখা যাচ্ছে।
এইমসে ঢুকে গেছি দেখুন, এই এইমসে এখানে দেখতে পাচ্ছেন আমি এইমসে ঢুকে গেছি। আমার এইমসের ABH এর রেজিস্টার্ড নাম্বার। দেখুন এখানে কত মাছ দেখুন। তাহলে আমরা এগিয়ে যাই। আচ্ছা আচ্ছা এখন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এই এইমসের থেকে এখন ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বেরোচ্ছি। তবে আমি গেটে নামিয়ে দিয়ে আসি। না না থাকা যাই ও অসুবিধা নেই। এইমসে ডাক্তার দেখানো কমপ্লিট, এখন রওনা দিচ্ছি। দেখি ওখানে একটা জিনিস খোঁজ নেব যে কিভাবে এছাড়া কোনোভাবে আসা যাবে আরেকটা পদ্ধতিতে, সেটা একটু নিয়ে খোঁজ নিয়ে যাব। কোন নাম্বারের মাধ্যমে ওখানে আসা যাবে সেটা একটু খোঁজ নেব। দেখুন এই এইমসের এখানে আমি চলে এসেছিলাম, এখন যাচ্ছি আর একটু খোঁজ নেওয়ার জন্য। বুকিং পদ্ধতি দেওয়া আছে, এইভাবে বুকিং করতে পারেন। এই কেকগুলো পাওয়া যাচ্ছে, দেখুন দুটো কফি 40 টাকা এগুলো পাওয়া যাবে। এখানে সব বসার জায়গা দেখতে পাচ্ছেন, এই যে কাউন্টার, আভা কাউন্টার। এই 10টা ডিপার্টমেন্টে, এখানে যে 10টা ডিপার্টমেন্ট দেওয়া আছে, এই 10টা ডিপার্টমেন্টে আপনারা দেখাতে গেলে এই দিনগুলোতে আসতে হবে। আমার এইমসের এখানে কাজ হয়ে গেল, আমি এখন ফিরে যাব। এখানে আমার কাজ হয়ে গেছে দেখুন। আমি আবার 1 মাস বাদে আমাকে ডেট দিয়েছে অর্থোপেডিক্সের, আমি আসব। এখানে দেখানো হয়ে গেল, এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখুন কি সুন্দর বাগান, এখানে বিশাল বড় জায়গা নিয়ে এই এইমস। চেন্নাইয়ের থেকে বা অন্য জায়গা থেকে সমস্ত ডাক্তাররা আসে, আপনারা এখানে এসে দেখাতে পারেন। আপনাদের শরীরে বিভিন্ন রকম যদি কোনো প্রবলেম থাকে, কোনো অসুবিধা থাকে, এখানে এসে দেখাবেন, আপনাদের শরীর ভালো হয়ে যাবে। অনেক বড় বড় ডাক্তাররা এখানে আছেন, খুব যত্ন নিয়ে দেখেন। এখানে একটা ফুল গাছ দেখুন কি সুন্দর,
কত সুন্দর ফুল হয়ে আছে। অনেক গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে। এখন গেটের দিকে যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে। এই সেই এমসের গেট, এখান থেকে আপনারা আসতে পারেন।